এটা যে পুলিশ ভাইরা আইছে না, সে ইসির সময়, হ্যাঁ, ওই যে সময় আন্দোলন হয়, শোনো, এটা বসি আন্দোলন হয়, ওই যে শোনো, যে সময় যে সরকারের আন্দোলন হয়, ওই আন্দোলনের সময় থানায় গেছিলাম, সে পুলিশরা সে কি অবস্থা, পরে যে না পারে সকালে নাস্তা করতে নাস্তা কিনে দিয়ে আসলাম এসপি অফিসের ভিতরেই, এইরকম বন্দুক টন্দুক নিয়ে সব দাঁড়ায় রয়েছে। আমি সকালে লাগলাম প্রাইভেট নিয়ে, কয়েক আমি নাস্তা করি আমরা সারা রাত। হ্যাঁ ভাই চলে যাচ্ছেন, আচ্ছা, পুরো দেশে আমাদের পক্ষে। ওই দাও পুলিশের গাড়ি আইছে দুইটি। আপনাদের সে থানায় যায় রাস্তা কিনে দিয়ে আসে, আমি সেই লোক মোহাম্মদ অলিউল্লাহ। এসপি অফিসে রাস্তা কিনে দিয়ে আসে, আমি সেই লোক। ডিসি অফিসে 2 তলায় বসা। হ্যাঁ, সবাই একই ডায়লগ না। আমার পেজ আছে, ইউটিউব পেজ আছে, দেখবেন আমি ইউটিউবার্স। আপনি আপনাদের থানায় যে বলবেন ডক্টর ইউনূসের সাথে কথা কতি, ডক্টর ইউনূসের সাথে বসা লোক আমি। থানাতে আইছে এনারা বলতেছে সবার একই ডায়লগ, আমরা থানা বসাইছি। থানা তো আমি বসাইছি। আমি মাগুরা এসপি অফিসে কিনে সকালবেলা নাস্তা কিনে দিয়ে আইছি, ডিসি অফিসে যাই রাস্তা কিনে দিয়ে আইছি, এসপি অফিসে কিনে যায়, থানায় যায়। এগুলো কি মিথ্যা কথা? এগুলো সত্যি কথা, এই জন্য আমি সবার সামনে করতে পারি। তাহলে কিনে নিয়ে আসো দোকানতে সিগারেট। ঠিক আছে, এই যে পুলিশের গাড়ি যাচ্ছে, আমরা কি ভয় পাই? কেবল তাদের সাথে কথা বললাম। ওই যে আরেকটা পুলিশের গাড়ি, এই জায়গায় এসে সবাই ঠিক করায়, এই জায়গায় এসে সব পুলিশের গাড়ি ঠিক করানো হয়। ঠিক আছে, এইসব পুলিশের গাড়ি ঠিক করানো, এই জায়গা র্যাবের গ্যারেজ, আমরা কেউ ভয় পাই না। আমরা দেশের সৈনিক, ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার দোকান, এটা আমার দোকান। অলি ভাই টায়ার হাউস, অলি ভাই টায়ার হাউস, মাগুরা। আমার সামনে আছে সজীবের দোকান, এই পাশে আছে মদিনুল। এখানে সব মাগুরা যত পুলিশের গাড়ি আছে সব এখানে ঠিক করানো হয়। যারা মনে করবেন কেরেজি না, আমরা সঠিক। ওই যে আরেকটা পুলিশের গাড়ি দেখছেন, আমার আশেপাশে সবসময় পুলিশই থাকে। ডক্টর ইউনূস, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, বাংলাদেশ আর্মি আপনার কাছে গেছে, ভয় দিয়ে গেছে, আপনাকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার আশেপাশে সবসময় পুলিশ থাকে। আপনাদের যে ঢাকার থেকে কালকে তো আপনারা হাইকমান্ডেতে আইসেন, আমার চেনেন জানেন না। আপনাদের হাইকমান্ড আইছিল এর আগেও। গেলাম 6 আগস্টে মাগুরা ডিসি কোর্টের ভিতরে মিটিং বইছিল, ডিসি কোর্টের 2 তলায়। ঠিক আছে, ওই রেকর্ডিং আপনাদের কাছে আছে, আর্মির কাছে আছে। ওই আর্মি কন্ট্রোলের মিটিং ছিল 4টেই, আমাদের সাথে মিটিং সেরেছে আর্মি প্রধানের সাথে, সে মিটিং করতে গেছিল। তাহলে পরে আমি সত্যি কই কি মিথ্যে কই তাহলে তো আপনারা জানেন। আপনারা কী জন্যই আমার ভয় দেওয়ার চেষ্টা করতেছেন? ভয় না দেওয়ার চেষ্টা করে আসেন, আমরা একসাথে কাজ করি। আর বাংলাদেশে যে আওয়ামী লীগ বিএনপি দলাদলি, এই দলাদলিটা আর একসাথে কাজ করলে পরে আমরাই মিটিয়ে ফেলতে পারবো। এই দলাদলিটা মিটিয়ে ফেললে পরে বাংলাদেশের কোনো মারামারি গ্যাঞ্জাম থাকবে না। এটাই হচ্ছে আমার চাওয়া, বাংলাদেশে কোনো মারামারি যেন না থাকে, গ্যাঞ্জাম যেন না থাকে। আর আপনারা এটা বিরুদ্ধে গ্যাঞ্জাম দলাদলি রাখবেন, তাহলে আপনাকে প্রকৃত চাম থাকবে না। ভয় পাই মনে করেছেন? এগুলো পুলিশের সামনে করছি। পুলিশ এতক্ষণ ছিল, তারা আমার কথাবার্তা শুনে তারা ভয়ে চলে গেছে। এই যে আমাদেরকে নিয়ে ভিডিও করতেছেন, এই ভিডিওতে যদি আমাদের ছবিগুলো আপনার সবাই দেখাই দেন, তাহলে দেখা গেছে বাংলাদেশ প্রধান ডক্টর ইউনূস হয়তো পেয়ে আমাকে চাকরি খেয়ে ফেলে দিবি। আমি কত রিসি অফিসারের জানেন ডক্টর ইউনূস? হ্যাঁ, আপনি সরকার প্রধান, তাই কী হয়েছে? আপনি যদি ভুল কাজ করেন সরকার প্রধানে বসে, তাহলে আপনার পর্যন্ত অ্যারেস্ট করে ফেলতে পারবো আমি। আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট, তাই কী হয়েছে? বালছিরা আমার। আপনি যেরকম বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের জনগণ। আপনি হয়তো ঘুষ খেয়ে একটু বেশি টাকার মালিক হয়েছেন, আমি হয়তো হতে পারি নাই, এইটুকু আলাদা, তাছাড়া আর কিছু না। তাছাড়া আমরা সবাই একই। কথা বুঝেছেন? আপনি হয়তো বাংলাদেশের মুসলমান রাষ্ট্র, সুদ ঘুষ খাতে মানা করেছে, আমেরিকার সাথে চলতে মানা করেছে, ইসরায়েলের সাথে চলতে মানা করেছে। আপনি হয়তো সুদ ঘুষ খেয়ে আমেরিকার সাথে চলে, ইসরায়েলের সাথে চলে টাকার পাহাড় বানাইছেন। আমি হয়তো ঘুষ সুদ না খেয়ে
আমেরিকার সাথে না চলে, ইসরায়েলের সাথে না চলে আমি হয়তো টাকার পাহাড় বানাতে পারি নাই। এই হচ্ছে পার্থক্য দুইজনের ভিতরে। ইনশাল্লাহ একসাথে কাজ করবো। পুলিশ আসতেছে, ডাক দিচ্ছে আমার ওই পুলিশের গাড়ি। রাখি তাহলে, আল্লাহ হাফেজ। এই জন্য ডাক দিতেছে, হয়তো বলবে কি ভাই এ কথা ছাড়া কি বলবে তারা? আর কিছু বলার মতো নেই, অ্যারেস্ট করতে পারবে না, কোনো কেস নেই, কোনো কেস নেই।